রাত তখন ৩:১৫। বাইরে অঝোরে বৃষ্টি হচ্ছে। শহরের সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন সাজিদের ঘরের জানালা দিয়ে আসা হালকা আলোয় দেখা যায় এক অন্য দৃশ্য। একসময় এই সময়টা ছিল তার তাহাজ্জুদের সময়, তার রবের সাথে কথা বলার সময়। কিন্তু আজ তার হাতে জায়নামাজের তসবি নেই, আছে একটি জ্বলন্ত স্মার্টফোন। মানুষ বলে ভালোবাসা সুন্দর, মানুষ বলে প্রেম নাকি মানুষকে বাঁচতে শেখায়। কিন্তু সাজিদ আজ নিজেকে প্রশ্ন করে, এটা কি আসলেই ভালোবাসা, নাকি ধ্বংসের কোনো মিষ্টি নাম? যে সম্পর্ক তাকে তার রবের থেকে দূরে সরিয়ে দিয়েছে, যে সম্পর্ক তাকে তার মায়ের চোখের দিকে তাকাতে ভয় পাওয়ায়, তা কি কখনো শান্তি দিতে পারে? গল্পটা শুধু সাজিদের নয়, গল্পটা হয়তো আমার, আপনার, অথবা আমাদের পরিচিত কোনো ভাই বা বোনের। চলুন ফিরে যাই সেই শুরুতে, যেখানে সবুজের আড়ালে লুকিয়েছিল আগুনের স্ফুলিঙ্গ। সাজিদ ছিল তার ভার্সিটির এক উজ্জ্বল মুখ, নম্র, ভদ্র এবং দিনদার। ৫ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করা ছেলেটার দিকে তাকালে যে কেউ প্রশান্তি অনুভব করত। তার দিন শুরু হতো ফজরের আজানের সাথে আর শেষ হতো কুরআন তিলাওয়াতের মাধ্যমে। শয়তান তাকে সরাসরি গুনাহের দাওয়াত দিলে সে হয়তো ঘৃণা ভরে প্রত্যাখ্যান করত। কিন্তু শয়তানের চাল যে বড় সূক্ষ্ম। সে তো সরাসরি জাহান্নামের কথা বলে না, সে জাহান্নামকে জান্নাতের মোড়কে সাজিয়ে নিয়ে আসে। ঠিক এভাবেই সাজিদের জীবনে এসেছিল মারিয়া। মারিয়া, আধুনিক, চঞ্চল, কিছুটা ধর্মপরায়ণ হতে চাওয়া এক মেয়ে। তাদের পরিচয়টা ছিল খুব সাধারণ, প্রয়োজনের খাতিরে, একটা নোট আদান-প্রদান কিংবা কোনো অ্যাসাইনমেন্টের সাহায্য। শুরুটা ছিল জাস্ট ফ্রেন্ড বা দিনী বোন হিসেবে। সাজিদ নিজেকে বুঝিয়েছিল, আমি তো তাকে ইসলামের কথাই বলছি, তাকে ভালো উপদেশ দিচ্ছি। কিন্তু সে ভুলে গিয়েছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সতর্কবাণী। কোনো পুরুষ যখন কোনো নারীর সাথে নির্জনে থাকে, তখন তাদের তৃতীয় জন হয় শয়তান। সুনানে তিরমিজি। ফেসবুকের মেসেঞ্জার বক্সে প্রথমে সালাম, তারপর পড়াশোনার কথা, তারপর ধীরে ধীরে ব্যক্তিগত জীবনের গল্প। সাজিদ ভাবত সে তার সীমানা জানে, সে ভাবত তার ঈমান অনেক মজবুত। কিন্তু সে টেরই পেল না কখন তার তাহাজ্জুদের সময়টা রিপ্লাই দেওয়ার অপেক্ষায় কেটে যেতে লাগল। রাতের পর রাত জাগা শুরু হল। প্রথম দিকে যা ছিল কেবল প্রয়োজনীয় কথা, তার রূপ নিল আবেগের আদান প্রদানে। মারিয়া যখন তার কষ্টের কথা বলত, সাজিদের মনে হতো এই মেয়েটির দায়িত্ব যেন তাকেই নিতে হবে। এক অদ্ভুত মায়া, এক নিষিদ্ধ আকর্ষণ। তারা ঘণ্টার পর ঘণ্টা কথা বলত। অথচ পাশের রুমেই সাজিদের মা জানতেন না তার কলিজার টুকরা সন্তানটি আগুনের গর্তের দিকে হেঁটে যাচ্ছে। একদিন ফজরের আজান হল। আসসালাতু খাইরুম মিনান নাউম। ঘুমের চেয়ে নামাজ উত্তম। সাজিদ আজান শুনল, কিন্তু ফোনের উপাস থেকে মারিয়ার অভিমানী কণ্ঠস্বর তাকে আটকে রাখল। সে ভাবল, আর একটু কথা বলে নি, তারপর অজু করব। কিন্তু সেই আর একটু শেষ হল যখন সূর্য উদিত হয়ে গেছে। জীবনের প্রথমবারের মতো সাজিদ ইচ্ছাকৃতভাবে ফজর কাজা করল। তার মনে হল বুকের ভেতরটা যেন কেউ খুবলে নিয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, দ্বিতীয় দিন যখন একই ঘটনা ঘটল, তখন তার সেই অনুশোচনা আর আগের মতো তীব্র ছিল না। গুনাহের এক অদ্ভুত বৈশিষ্ট্য আছে, তা করতে করতে মানুষের অন্তর মরে যায়। কুরআনে আল্লাহ তাআলা একে বলেছেন রান বা মরিচা। সূরা আল মুতাফফিফিন আয়াত ১৪তে আল্লাহ তাআলা বলেন, কক্ষনো না, বরং তাদের কৃতকর্মই তাদের হৃদয়ে জং ধরিয়ে দিয়েছে। সাজিদের হৃদয়েও জং ধরতে শুরু করেছিল। সে এখন আর আগের মতো মসজিদে ছুটে যায় না। কুরআন খুললে তার আর কান্না আসে না। তার সব আবেগ, সব ভালোবাসা, সব ভয় এখন মারিয়াকে ঘিরে। সে আল্লাহকে ভয় করার চেয়ে মারিয়াকে হারানোর ভয় বেশি পেতে শুরু করল। ভার্চুয়াল জগৎ থেকে সম্পর্কটা একসময় বাস্তবে রূপ নিল। প্রথম দেখা করার দিন সাজিদের হাত কাঁপছিল। তার বিবেক তাকে বারবার বলছিল, ফিরে যা সাজিদ, এটা তোর পথ নয়। কিন্তু সে ফিরে যায়নি। তারা দেখা করল, লোকচক্ষুর আড়ালে, নির্জন পার্কে কিংবা রেস্টুরেন্টের কোনায়। সাজিদ মারিয়ার চোখের দিকে তাকিয়েছিল, কিন্তু তার মনে হচ্ছিল আকাশ থেকে আল্লাহ তাকে দেখছেন। এক অদ্ভুত দ্বৈত সত্তা কাজ করছিল তার ভেতরে। একদিকে সে মারিয়ার হাসিতে মুগ্ধ হচ্ছিল, অন্যদিকে তার রুহ যেন চিৎকার করে কাঁদছিল।
বাসায় ফিরে সাজিদ তার মায়ের মুখোমুখি হতে পারত না। মা যখন পরম মমতায় জিজ্ঞেস করতেন, বাবা, তোর কি শরীর খারাপ? চোখের নিচে এত কালি কেন? সাজিদ মিথ্যা বলত। সে বলত, পড়ার চাপ মা। অথচ সে জানত এটা পড়ার চাপ নয়, এটা গুনাহের ভার। হারাম সম্পর্ক বড় ভারী, যা মানুষের চেহারার নূর কেড়ে নেয়। দিন যত গড়াতে লাগল, সম্পর্কের গভীরতা তত বাড়তে লাগল, আর সেই সাথে বাড়তে লাগল অশান্তি। হারাম সম্পর্কে কখনো শান্তি থাকে না, থাকে শুধু হারানোর ভয়, সন্দেহ আর অতৃপ্তি। মারিয়া হয়তো অন্য কারো সাথে কথা বললে সাজিদের বুক জ্বলে যেত। সাজিদ ফোন না ধরলে মারিয়া সন্দেহের তীর ছুঁড়ত। যে সম্পর্ক আল্লাহের অবাধ্যতা দিয়ে শুরু, সেখানে আল্লাহ কিভাবে বরকত দেবেন? তাদের মধ্যে ঝগড়া বাড়তে লাগল, তুচ্ছ কারণে মান অভিমান, কান্না আর ডিপ্রেশন। সাজিদ অনুভব করল সে একটা গোলকধাঁধায় আটকে গেছে। সে বের হতে চায়, কিন্তু পারে না। মারিয়ার কান্না তাকে দুর্বল করে দেয়। শয়তান তাকে ওয়াসওয়াসা দেয়, তুমি ওকে ছাড়া বাঁচবে না, ওকে বিয়ে করলেই তো সব হালাল হয়ে যাবে। কিন্তু বিয়ে পর্যন্ত পৌঁছনোর যে রাস্তাটা তারা বেছে নিয়েছে, তা তো জাহান্নামের রাস্তা। তারপর এলো সেই ভয়ঙ্কর রাত। সাজিদের মা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন, বুকে প্রচণ্ড ব্যথা। সাজিদ দিশেহারা হয়ে অ্যাম্বুলেন্স ডাকল। হাসপাতালে নেওয়ার পথে মা সাজিদের হাতটা শক্ত করে ধরে রেখেছিলেন। মায়ের সেই স্পর্শে সাজিদের মনে হল সে কত বড় প্রতারক। যে হাত তাকে খাইয়ে দিয়েছে, যে মা তার জন্য তাহাজ্জুদে কেঁদেছে, সেই মায়ের সাথে সে দিনের পর দিন অভিনয় করেছে। হাসপাতালের ওয়েটিং রুমে বসে সাজিদ দোয়া করতে চাইল। সে হাত তুলল, ইয়া আল্লাহ, আমার মাকে বাঁচিয়ে দিন। কিন্তু তার মনে হল তার দোয়া আরশ পর্যন্ত পৌঁছাচ্ছে না। তার মনে হল এক অদৃশ্য দেওয়াল তার এবং তার রবের মাঝখানে দাঁড়িয়ে আছে। তার চোখের সামনে ভেসে উঠল গত কয়েক মাসের গুনাহের চিত্রগুলো, সেই নির্জন মুহূর্তগুলো, সেই মিথ্যা কথাগুলো, সেই ফজর কাজা করা ভোরগুলো। সে ভাবল, আমি কোন মুখে আল্লাহর কাছে চাইব? আমি তো তার আমানত খেয়ানত করেছি। ঠিক সেই মুহূর্তে সাজিদের ফোনটা ভাইব্রেট করে উঠল। মারিয়া কল করছে। স্ক্রিনে নামটা ভেসে উঠছে, মাই লাইফ। সাজিদ ফোনটার দিকে তাকালো, তারপর তাকালো আইসিইউ এর দরজার দিকে। একদিকে তার মোহ, তার তথাকথিত ভালোবাসা, অন্যদিকে তার জান্নাত, তার মা এবং তার রব। ফোনটা বাজতেই থাকল, বাজতেই থাকল। সাজিদ ফোনটা হাতে নিল, তার হাত কাঁপছে। এই সেই ফোন যা তাকে তার রব থেকে দূরে সরিয়ে দিয়েছে। এই সেই সম্পর্ক যা তাকে আজ দোয়ার অধিকারটুকুও ভুলিয়ে দিচ্ছে। হঠাৎ ডক্টর ভেতর থেকে বের হয়ে এলেন, তার মুখ গম্ভীর। সাজিদ উঠে দাঁড়াল। ডক্টর কিছু একটা বলতে চাইলেন। ঠিক সেই মুহূর্তে মারিয়ার মেসেজ এলো, তুমি কি আমাকে ইগনোর করছো? তুমি যদি এখন কথা না বলো, আমি কিন্তু নিজেকে শেষ করে দেব। সাজিদ স্তব্ধ হয়ে গেল। একদিকে মায়ের জীবনমৃত্যুর সন্ধিক্ষণ, একদিকে মারিয়ার ব্ল্যাকমেল। হারাম সম্পর্ক তাকে এমন এক কোণায় এনে দাঁড় করিয়েছে, যেখান থেকে সামনে এগোনোও মৃত্যু, পিছু হটাটাও কঠিন। বৃষ্টির শব্দে চাপা পড়ে যাচ্ছিল সাজিদের আর্তনাদ। সে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। আলোটা নিভে যাচ্ছে, নাকি জ্বলে উঠবে নতুন কোনো ভোরের প্রতীক্ষায়, নাকি সাজিদ তলিয়ে যাবে আরও গভীর কোনো অন্ধকারে। এই গল্পের শেষটা জানার আগে একবার নিজের বুকের বাঁ পাশে হাত রাখুন। আপনার জীবনেও কি এমন কোনো গোপন সম্পর্ক আছে, যা আপনাকে আপনার রব থেকে দূরে সরিয়ে দিচ্ছে? উত্তরটা ভাবুন, দ্বিতীয় পর্ব দেখার আগে।